দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর ও মনোরম, খুবই চমৎকার একটি জায়গা। তো এই সেতু দিয়ে চলাচল করতে আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয়, এখন হয় না। সমস্যা হয় যখন নদীতে পানি বেশি হয়ে যায়, বিপদ থেকে সমস্যা ভেঙে চলে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের শৈলকুপার খুবই পরিচিত একটি এবং বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে নতুন। তো এটা হচ্ছে আমাদের শৈলকুপা থানার ত্রিবেণী 1 নং ইউনিয়নের শ্রীরামপুরে কাঠের ব্রিজ দেখাতে চলেছি, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দুই ভাই দোলনার উপর বসে আছি। তো এখানে এভাবেই লোকজন আসে, বিকেল হলে পরে বেশি আসে তো লোকজন। এখন সকাল টাইম তো এখন লোক নাই। তো নামাজের পরে বিকেলের দিকে লোকজন ঘুরতে আসবে, এসে এখানে সবাই বিনোদন স্পটে বেছে নিয়েছে। কারণ এখানে তো গেছে বিনোদন স্পট নয়, যার কারণে বিনোদন হিসাবে এটা বেছে নিয়েছে। আর এখানে সবাই এসে আড্ডা দেয়। তো দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম বাবর আলী মোল্লা। আপনার গ্রামের বাসা? গ্রামের বাসা শ্রীরামপুর। শ্রীরামপুর। তো কাকা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের সেতু তৈরি করা। তো এই সেতু দিয়ে চলাচল করতে আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয়, এখন হয় না। সমস্যা হয় যখন নদীতে পানি বেশি হয়ে যায়, বিপদ থেকে সমস্যা ভেঙে চলে যায়। খুব কষ্ট ভোগ তখন করি আমরা। তো আপনি কি চান না যে এখানে আছে, মানে আপনি তো গ্রামবাসী চান না যে এখানে হ্যাঁ হ্যাঁ, তাই এখানে খুব চেষ্টা করা হয়, তা কার কাছে বলবো, অনেকের কাছে বলা হয়, তা তো হয় না। তা আপনারা যদি পারেন তো একটু চেষ্টা করে দেন আমাদের। যাক, তাহলে কাকা আমি আমি সহ আপনাকে নিয়ে বলছি যে আমাদের সরকারের কাছে আবেদন জানাই, এই গ্রামবাসীর দুর্ভোগ একটু হলেও কমানোর জন্য এখানে একটি ব্রিজ তৈরি করার আবেদন জানাচ্ছি। তো ওই গ্রামবাসীকেই বলছি, যারা যারা ব্রিজ তৈরি করার জন্য চান যে ব্রিজ এখানে হোক, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এখানে ব্রিজ হলে আপনাদের কতটুকু উপকার হবে এবং হবে কিনা। তা তো অবশ্যই জানাবো, অবশ্যই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর ও মনোরম, খুবই চমৎকার একটি জায়গা যেখানে এই ব্রিজটি অবস্থিত। তো এই ব্রিজে বিকেল হলে পারে এই গ্রামের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। তো এখানে এসে বুঝলাম যে এই গ্রামের মানুষদের ওপারে আসা যাওয়া করার কোনো বিকল্প রাস্তা নাই, যার কারণে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এই কাঠের ব্রিজটি তৈরি করেছে। কাঠের ব্রিজটি তৈরি করে এই কাঠের ব্রিজ পারাপার হয়, তাদের জীবিকা নির্বাহ করে এটা দিয়ে। সো এই গ্রামের মানুষের আবেদন একটাই যে এখানে একটি কালভার্ট তৈরি হোক। কালভার্ট তৈরি হলে এই গ্রামের মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্যে উন্নয়ন করতে পারবে। আর এখানে খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা, নদীতে যখন পানি বাড়বে, স্রোত হবে, ভেঙে যাবে। তো তো তখন খুবই দুর্ভোগে পড়ে গ্রামের মানুষগুলো। তাই আমাদের প্রাণ প্রিয় আমাদের মন্ত্রী আসাদ সাহেবকে আকুল নিবেদন জানাই এবং আমাদের নতুন সরকার তারেক রহমানের কাছে নিবেদন জানাই যে এখানে একটি ব্রিজ করার জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে। তো গাইস, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো? তো বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও এবং মজার মজার বিনোদন পেতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।